গাইস দেখুন এই এতগুলো বাচ্চা টোটাল দাদা সেল আউট করবে, এখনো বাচ্চা রয়েছে। গাইস আমরা আজকে চলে এসেছি হট স্টেশন থেকে, বাস 2-3 মিনিট, মোটামুটি লোকেশনটা 2 মিনিট, স্টেশন থেকে 3 মিনিট লাগে। হ্যাঁ, 3 মিনিট এখানে চলে এসেছি দাদার বাড়িতে। দাদার নাম একটু বলুন। আমার নাম সন্দীপ। হ্যাঁ, সন্দীপ সর্দার। তো ওনার বাড়িতে এসেছি, ওনার কিছু আহ, মানে ধাড়ি বাচ্চা, বাচ্চাও তো কিছু সেল আছে, কিছু ধাড়িও সেল করবে, ওইটাই শো করানো হচ্ছে। দাদা একটু দেখাও। নমস্কার বন্ধুরা, ঠিক আছে, আমি কিছু ম্যাড্রাস পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি, কিছু শখের পায়রা আপনাদেরকে দেখাচ্ছি, আর কিছু ধাড়ি পায়রা আছে এর মধ্যে, সেলের মধ্যে, আর তাদেরই বাচ্চা কাচ্চা কিছু সেলের মধ্যে আছে। আপনাদের যদি পছন্দ হয় আপনারা দেখতে পারেন। চলুন ঠিক আছে, দেখাচ্ছি ধাড়ি পায়রাগুলো। এইটা আপনার জোড়া তাই তো? হ্যাঁ, ঠিক এটা আছে, এক তা জোড়া। মেলটা দিয়ে শুরু করবে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, মেলটা দিয়ে শুরু করুন। এটা একটা দেখুন, জিরিয়া পায়রা, দেখুন গাইস, ঠিক আছে, মুন্ডি সাদা জিরিয়া। মুন্ডু সাদা জিরিয়া। একটু চোখটা দেখানোর চেষ্টা করো। খুব সুন্দর চোখ, একটা ডিপ চোখের পায়রা। আর চোখের যে পুতলি আছে, পুতলির চোখ সাইড দিয়ে প্লাস এটা এর মধ্যে উড়ান আছে, এদের বাচ্চা ভালো রেজাল্ট আছে। দাদা বলছে খুব সুন্দর উড়ান। আর এর বাচ্চাগুলো ডানা দাদা ডানা কাটা উড়িয়ে আছে, রেখেছে। ধাড়ি পায়রা তো। হ্যাঁ, ডানা কাটা পাঞ্জাটা আছে, দেখাও। পাঞ্জা একটু নোংরা আছে। ধাড়ি পায়রা। খুব সুন্দর পাঞ্জা, আর খুব সুন্দর পাখির গেট আপ দেখুন গাইস, ছটপটে, হাতে ধরে রাখাই যাচ্ছে না। একটু টেলটা দেখিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এই মাদাটা, মাদাটা এবার দেখাচ্ছি। তো গাইস এটা হলো ওই জোড়ার মাদাটা। আর পাখিগুলো খুব ছটপটে। এটা কিরকম চোখের পাখি আছে, সেম চোখের? হ্যাঁ, এটা সেম। আহ, এটা একটু চোখের মধ্যে আছে। আর বাচ্চাগুলো সব, ধাড়িগুলো বাচ্চা খাওয়াচ্ছে তো একটু নোংরা হয়ে আছে, চোখের মধ্যে কিন্তু থাকলেও এই পায়রার মধ্যে উড়ান আছে। খুব সুন্দর। হ্যাঁ, এইসব পায়রা নিয়ে কম্পিটিশন, এদের বাচ্চা কাচ্চা ওড়াবো বলে এইসব পায়রা নিয়ে এসছি। আহ, হ্যাঁ, এটা এই যে ধাড়ি, এই ধাড়ি পেয়ারের কিছু বাচ্চা আছে, দাদা হ্যাঁ, সেল করবে। আর এগুলো ধাড়ি দাদা বেচবে না, ধাড়িগুলো সব শখের পায়রা। হ্যাঁ, দাদা এগুলো শখ করাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, এর যে পাঞ্জাটা একটু দেখিয়ে দাও। খুব সুন্দর। পাখির ওভারঅল ভিডিওটা একটু দেখিয়ে দাও। আহ, শানদার, খুব সুন্দর। ঠিক আছে, নেক্সট দেখালাম ওই স্ট্যান্ডিংটা। এখানে লাইট আসছে আর দুপুরের টাইম তো অতটা ক্লিয়ার আসছে না, তবুও দেখানোর চেষ্টা করব। দেখুন গাইজ, নটটা দেখুন, খুব সুন্দর স্ট্যান্ডিং। নর মাদা সেটিংটাও খুব সুন্দর হয়েছে। গাইজ দেখুন, আর একটা দাদা দেখাচ্ছে, এটা দাদার সব থেকে ফেভারিট পেয়ার। আর এর বাচ্চার উড়ান খুব সুন্দর। দাদা মোটামুটি এই এর বাচ্চা উড়িয়ে স্যাটিসফাই, দাদা বলুন। হ্যাঁ, এই নটটা কালদম নর আছে, আর মাদি একটা সাদা মাদি আছে। দেখুন জোড়াটা, ঠিক আছে, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, নটটা থেকে শুরু করো। হ্যাঁ, এর বাচ্চা মোটামুটি অনেক কজোড়া হয়েছে। হ্যাঁ, কারোর যদি পছন্দ হয় তাহলে এসে যোগাযোগ করতে পারেন। দেখুন একটা কালদম নর। দেখুন গাইজ, এটা কালদম নর। এটা হলো পায়রার চোখের কোয়ালিটি। পাঞ্জা দেখো। একদম পুরো পেন্সিল ডোম, খুব সুন্দর কোয়ালিটি। এই হচ্ছে পাঞ্জা। আর দেখুন পায়রার ওভারঅল খুব সুন্দর গেট আপের পায়রা, খুব সুন্দর। মাদাটা ওই দেখুন গাইজ, ওইটার এই মাদা সাদা মাদি, ওর সাথে জোড়া করে। একটু চোখটা দেখুন। এই বাচ্চা সব এরকম কাটে, এই মাদির মতো বাচ্চা কাটে, কিছু বাচ্চা আছে। এটা প্রিয়াঙ্কা চোখের মধ্যে। হ্যাঁ, আর ঠোঁট খুব সুন্দর বড়। আর পাখির গেট আপ দেখুন, খুব সুন্দর গেট আপের পায়রা, হ্যাঁ, যারা পায়রা চেনে তারা দেখলে বুঝে যাবে পায়রা কি আছে না খুব আছে। সুন্দর। দমটা দেখুন। ওই পাঞ্জা। হ্যাঁ, লেজটা একটু দেখুন, ওই নরের সাথে হ্যাঁ, এই মাদা। আর এই লেজটা
ওর থেকে একটু ছাড়া, আর ওই জন্য জোড়াটাও খুব সুন্দর হয়েছে। এটা সব সাদা বাচ্চা কাটে, এবারে একটা যা কালো বাচ্চা হয়েছে। ও, ঠিক আছে। গাইস দেখুন দাদা এই বাচ্চাগুলো টোটাল ঠান্ডায় খেলার জন্য প্রিপারেশন নিয়েছিল, এতগুলো বাচ্চা করেছে দাদা। সব ফুলশিরা লাইনের অন্ধ্রা বাচ্চা আছে, কিছু কিছু কালাঙ্কার বাচ্চা আছে, কিছু মুন্ডু সাদার বাচ্চা আছে, আবলুকের বাচ্চা আছে। আবলুকের বাচ্চারা দাদা সেল করবেন না। আর এই টোটাল বাচ্চাগুলো, এতগুলো বাচ্চা টোটাল দাদা সেল করবে। এই বাচ্চাগুলো দাদা একদম রিজনেবল প্রাইসে রেখেছে। যদি আপনারা 2-3 জোড়া নেন তো 1000 টাকা পিসে হয়ে যাবে। আর যারা এক জোড়া নেবেন তাদের জন্য একটু বেশি পড়বে। আর দেখুন গাইস বাচ্চার হেডলাইন দেখুন, আর টোটাল এই বাচ্চাগুলো যারা শীতের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো এই বাচ্চাগুলো দাদার কাছ থেকে নিতে পারেন। তো এই বাচ্চাগুলো দাদা একদম মানে টুর্নামেন্ট খেলার লাইনের পায়রা, টোটাল পায়রা। দাদা অনেক দূর দূর থেকে ভালো ভালো ওস্তাদের কাছ থেকে দাদা এই পাখিগুলো কালেকশন করেছে। ধাড়িগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন গাইস এই বাচ্চাগুলো টোটাল সব অন্ধ্রা লাইনের বাচ্চা, ফুলশিরা লাইনের বাচ্চা। পায়রা আমার একজনের কাছ থেকেই নেওয়া, ঠিক আছে। হাওড়ায় বাঁকড়ায় বাবলু ভাইয়ের কাছ থেকে পায়রা, বেশিরভাগ ওনারই, 90% পায়রা ওনারই, মেন ধাড়ি পায়রাগুলো। আর দু একটা আলাদা অন্যান্য জায়গা থেকে নেওয়া আছে। তো এই দাদা দাদা কিছু বললেন, তা তা আপনারা দাদার উপরে ভরসা করে এই পাখিগুলো আপনারা নিয়ে যেতে পারেন, তো আপনাদের টুর্নামেন্ট খেলার উপযুক্ত পায়রা হবে। তো গাইজ এইটা হলো দাদার আবলুক পেয়ার, একটা কালাঙ্কা মাদার সাথে জোড়া দেওয়া। আর এদের নটটা আবলুক আছে, আর মাদাটা কালাঙ্কা। তাই এদেরই বাচ্চা, গোলাপি পট্টির মাদা। আর এদের কি বাচ্চা প্রায় সব আবলুকই পড়ছে। তো এর বাচ্চাও আমরা সব করিয়ে দেবো। এর নটটা একটু দেখো। তো গাইজ দেখুন নটটা খুব সুন্দর লুক, আর এর পিঠের চালে একটা সুন্দর একটা ভি আকৃতি হয়েছে। দেখুন গাইজ খুব সুন্দর নটটা, যেরকম গেট আপ। আর দাদা এটা খুব ভালো জায়গা থেকে কালেকশন করেছে, খুব সুন্দর নট। এদেরই বাচ্চা আছে দাদা। প্রায় 18 থেকে 20 পিস বাচ্চা সেল করবে, কিন্তু এদের বাচ্চা দাদা সেল করবেন না। আবলুক পড়েছে আর খুব সুন্দর, আর অনেক ভালো জায়গা থেকে কালেকশন করে এনেছে অনেক দাম দিয়ে। এর বাচ্চা এখন সেল করবে না। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভবিষ্যতে এদের বাচ্চাও হয়তো আপনারা পেতে পারেন, একটু সময় লাগবে। তো গাইস আমরা যে আবলুক পেয়ার দেখিয়েছি, আবলুক নর আর কালাঙ্কা মাদা, ওদের থেকে এই আবলুক দুটো বাচ্চা পড়েছে। আর যে সব সময় যে আবলুক পড়বে তার কোনো মানে নেই, কখনো সাদা বা মাদাও যেরকম আছে সেম ওই রকমও ফেলে, আবলুকও ফেলে। আর এই দেখুন 10টা কাঠি, 10টা কেন আরও তার থেকে বেশি সাদা। আর এটাতেও 10টার থেকে বেশি সাদা, খুব সুন্দর। আর পাখির গেট আপ দেখুন, খুব সুন্দর জেনারেশন। আর বাচ্চাগুলো ওড়ান এর আগের তো আবার বাচ্চা খুব সুন্দর ওড়ান দিয়েছে, ওই জন্য দাদা এর বাচ্চাও কিছু করেছে, কিন্তু দাদা এই বাচ্চাগুলো বেচবে না। তো গাইজ এইটা হলো দাদার ফেমাস ব্লাড লাইন, মুন্ডু সাদা ব্লাড লাইন। এটা বাগড়া থেকে বাবলুদার কাছ থেকে এই পাখিটা নিয়ে এসছে। এটা চোখের লাইনের পায়রা, আর উড়ানো ভরপুর। দাদার কাছে যে দাদার কাছ থেকে এই পাখি দুটো দাদা নিয়ে এসেছিল, ওনার মুন্ডু সাদা যদি 90টা পাখি ওনার কাছে থাকে, তো প্রায় 80টা হলো এরকম মুন্ডু সাদা। সেই দাদার কাছ থেকে এই ফেমাস জেনারেশন মুন্ডু সাদা। আর এদেরই বাচ্চা দাদার কাছে অনেক আছে। আর আপনারা সেই বাচ্চাগুলো শীতের জন্য যদি নিতে চান, এই দাদার সাথে একটু যোগাযোগ করবেন। তরুণদার ভিডিও থেকে এই পায়রা, তরুণদার চ্যানেলে আছে ভিডিও বাবলু ভাই, সেই ভিডিও থেকে আমি এই পায়রা ওনার কাছ থেকে কালেকশন করে এনেছি। তো গাইজ দেখুন এটা দাদার এই লাল ফুল, একটা আন্ধ্রা লাল ফুল মেল, আর এটা গোলা লাইনের মেল। এই দুটো দাদা কালেকশন করেছে। আর দাদা কি রকম ধরনের পাখি রেখেছে সেটা দেখুন, খুব সুন্দর কোয়ালিটি দাদা কালেকশন করেছে। আর এদেরই বাচ্চা আরও সব যে মেন ধাড়িগুলো আমি দেখেছি, ওদেরই বাচ্চা প্রায় 20 থেকে 25 পিস বাচ্চা আছে, সেগুলো টোটাল দাদা সেল আউট করবে। আর দাদা খুব রিজনেবল প্রাইসে রেখেছেন, 1000 টাকা পিস। আর যারা একটু বেশি মানে অল্প নেবে তাদের জন্য একটু দাম বেশি পড়বে, আর যারা একটু বেশি খুশি নেবে তাদের জন্য টোটাল 1000 টাকা পিসে দিয়ে দেবে। আর এই যে ঠান্ডার জন্য লোক প্রিপারেশন নিচ্ছে ঠান্ডা খেলার জন্য, তাদের জন্য খুব সুন্দর একটা অফার। দাদা
প্রায় 20-25 পিস বাচ্চা করেছিলেন নিজের তারে, সেই বাচ্চাগুলো দাদা আজকে টোটালি ওনার বাড়ির থেকে উড়ানোর অসুবিধার জন্য পুরো দুতলা ছাদের উপরে অ্যালবেস্টার দেওয়া, দাদা সেইভাবে উড়োতে পারে না, এক বন্ধুর বাড়ি থেকে উড়াতো, কিন্তু বন্ধু আবার নতুন ঘর সেট তৈরি করছে, তো সেখান থেকেও পাখি এখন দাদা দেখুন এই ঘরের মধ্যে, একটা ছোট ঘরের মধ্যে টোটাল পাখি রেখেছে। আর খুব একটা অসুবিধার কারণে দাদা অ্যাকচুয়ালি এই যে ঘর আছে ওনার যে টোটাল ধাড়ি আছে, ধাড়িগুলো রাখা সম্ভব, কিন্তু এত বাচ্চা এতে রাখা সম্ভব না, তাই দাদা টোটাল সেল আউট করবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন দাদা। দাদা আবার নতুন করে বলছে যে নতুন করে ঘর করে আবার পাখি ওড়াবে, কেন মেন ধাড়ি তো কিছু বেচছেন না। Guys, যে লাল শিরাটা খুব সুন্দর গেট আপের পায়রা, আন্দ্রা পায়রা। আর আর যে বাগড়া থেকে যে বাবলুদার কাছ থেকে এই যে গোলা লাইনের নটটা এনেছে, খুব সুন্দর পায়রা। দাদা বাংলা থেকে একবার খড়গপুরে এই পাখিটা দিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে, আর হটর থেকে এই পাখিটা আবার ফিরে গেছে। দাদা সেই হাওড়া কোথায়, আর এখানে তোমার বারুইপুরের পরে হটর, সেখান থেকে দাদা বাড়িতে ফিরে গিয়েছিল। দাদা খুব ভালো মানুষ, দাদা আবার পায়রাটা রিটার্ন করে দিয়েছে, খুব সুন্দর।